হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর আমার নাম স্বরূপ বিশ্বাস, আমার চ্যানেলের নাম স্বরূপ অফিসিয়াল। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো গত 2 দিন মাগুরাতে কাটানোর পর চলে আসছি বাড়িতে। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন মানে স্নান টান করে ঠিক আছে। তো এখন একটা ঘুম দেবো, কারণ গত রাতে মানে ভোর 4টা পর্যন্ত পূজা দেখছি, মজা মাস্তি করছি, দেন ঘুমাইতে গেছি রাত আর কি 4টার দিকে, ভোর 4টার দিকে। যার কারণে ঘুমের অনেক সংকট হয়ে গেছে, এখন ঘুমাবো। তো দেখা হচ্ছে একটু পরে, একটা ঘুম দিয়ে নিই। এরপরে তো আজকে হলো দশমী, তো পাশেই এক জায়গায় পুজো হচ্ছে, সেখানে যাব। আর কি কি হয় সেটা আপনাদেরকে দেখাবো। গাইস, বাইক নিয়ে বের হয়ে পড়ছি সেই কুপুরিয়া যাওয়ার জন্য, কারণ সেইখানে বেশ ভালো পরিমাণে নাকি ভালোই পুজো হচ্ছে। তো দ্যাটস সেখানেই যাব। তো দেখতে থাকুন ভিডিওতে। হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছি রাস্তা পুরো ফাঁকা। এই রাস্তাটা প্রায় সময় ফাঁকা থাকে, যার কারণে বাইকারদের জন্য চালাতে বেশ সুবিধা হয়। মানে এই রাস্তায় উঠলেই 1 কিলো মতো দূর থেকে দেখা যায় যে কি আসতেছে কি না আসতেছে। এই জন্য এই রাস্তাটায় রাইড করে বেশ মজা পাওয়া যায়। পূজার ওইখানে অলরেডি চলে আসছে আমরা, আর সুন্দর বড় একটা গেট করছে। তো গেট পার হয়ে চলে যাচ্ছি পূজার ওইখানে। তো দেখা যাক সেখানকার প্রতিমাগুলো কেমন হয়েছে, সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে আজকে ভাবছিলাম দশমী, তো দশমীতে আর কি তারা রেখে দিচ্ছে একাদশীর দিনে, অর্থাৎ গত আর কি আগামীকালকে সেই ঠাকুরগুলো ডুবাবে। যার কারণে চলে আসছি, তেমন কিছু হচ্ছে না, এই জন্যই চলে আসছি। ঠিক আছে, তো কালকে আবার দেখাবো আপনাদেরকে। আর কি সুজি রান্না করছে, এত সুন্দর টেস্ট হয়েছে যা কি বলবো, না খেলেই বুঝতে পারবেন না। মানে মা যা রান্না করে সেগুলোই ভালো লাগে। ঠিক আছে, মানে অন্য কোথাও যাই বা খাই আর না খাই, ঠিক আছে, এই মায়ের রান্না আসলে ভোলার মতো না। মাঝে মাঝে গাইছে এই মালাই চাটা আমি ট্রাই করি, আর এটা আমি নিজেই বানাই বাড়িতে। ঠিক আছে, তো বেশ ভালো লাগে এই চাটা খেতে। গাইস, এটা আমার সাইকেল। ঠিক আছে, অনেক কয়েকদিন যাবত আর কি বের করাই হচ্ছে না, সময় পাচ্ছে না কোথাও যাওয়ার। ঠিক আছে, কারণ প্রায় জায়গায় মানে যে বাইকটা আছে সেইটাই নিয়ে যাই, যার কারণে আর কি বের হওয়া হয় না সাইকেল নিয়ে। তো সাইকেল প্রায় ঘরেই পড়ে থাকতেছে এখন। সময় ছিল ঠিক আছে যখন আমার সাইকেল ছিল না, তো সাইকেল কেনার জন্য কি পাই না, মানে যখন আমি 6-এ পড়ি তখনই সাইকেল কেনা হয়। আর 1 থেকে 5 পর্যন্ত আমাদের পাশে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেখানে আমি পড়েছি, যার কারণে সাইকেল টাইকেল তেমন লাগে নাই। আর যখন 6-এ উঠলাম তখন মানে আর কি 5-এ যখন পড়ি তখন সমাপনী পরীক্ষায় জিপিএ 5 পাইছিলাম, যার কারণে তারপর পরে আর কি সাইকেলটা কিনে দেয়। যাক, আমার পছন্দ মতো ওই সাইকেলটা নিয়েছিলাম, তো বেশ ভালো লাগতো তখন, মানে অল টাইম সাইকেলই চালাতাম। হ্যাঁ, তখনকার সময় বেশ ভালো লাগতো, বাট এখন কিন্তু একটা ঘরে কোনায় প্রায় সময় পড়ে থাকে। তো এখন যাব প্রাইভেটে, তো চলুন সেখানে যাওয়া যাক। এটাই সব থেকে ডেঞ্জারাস পয়েন্ট গাইজ আমাদের এখানকার, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এটা হলো গাইজ কচুরলতি গাছ। ঠিক আছে, আমি অনেক দিন থেকেই দেখতেছি এইখান থেকে যে পরিমাণ কচুরলতি ভাঙতেছে যা বলার বাইরে। মানে প্রতি সপ্তাহে একটি করে হাট থাকে, সেই হাটের দিন এই লতিগুলো ভাঙে। আর এটা হলো আমার বিলাই। ঠিক আছে, আমি যখনই ঘরে আসি সেই আর কি রাত হলে পরেই এসে শুয়ে পড়ে আমার এই বিছনার উপরে। মানে সেই এত পোষ মানেছে যা বলার বাইরে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে ভিডিওতে। টাটা। তো আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে ভিডিওতে।